নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, রেগুলার আমার যে ভিডিওগুলো আমি দিই মেডিকেল রিলেটেড, যারা দেখেন তাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা একটা ফ্রোজেন শোল্ডারের কেস। কত তাড়াতাড়ি দেখুন যে একটা ফ্রোজেন শোল্ডার কত তাড়াতাড়ি তার পেন রিলিভ করা যায় হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে, সেটাই দেখানোর এখানে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে এটা শেয়ার করবেন, যাদের প্রয়োজন তারা জানতে পারবে যে হোমিওপ্যাথিক মেডিসিনেও কিন্তু খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি ফ্রোজেন শোল্ডারকে রিলিফ দেওয়া যায় তার পেনটাকে। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে তবে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে যে ভিডিওগুলো দেবো আমি, সেই ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে। দেখুন ভিডিওটা, দেখতে থাকুন। আমার সামনে একটা যে ভদ্রমহিলা বসে আছে না, যেটা নতুন কেস দেখাচ্ছি, ভদ্রমহিলার নাম পলি নাগ, বয়স এখন 50। উনি আমার কাছে এসেছিলেন 12ই মে 2024। ফার্স্ট এলেন 12ই মে 2024। নিয়ে এসেছিলেন মেনলি ফ্রোজেন শোল্ডার, লেফট সাইডেড ফ্রোজেন শোল্ডার। তো বাঁ হাতটা তুলতে পারতেন না, হাফ পর্যন্ত তুলতেন, কিন্তু তারপরে আর তুলতে গেলে হাত ধরে তুলতে হতো, একটু বাবা মার ডাক নিয়ে তারপরে তুলতে হতো। এইটা মেন প্রবলেম ছিল ওনার। তার সাথে কিছুটা পেট ভারী হতো, একটু গ্যাস অম্বলের প্রবলেম ছিল ওনার। যে সিমটমসের উপর বেস করে ওনাকে মেডিসিন সিলেকশনগুলো হয়েছিল, তার মধ্যে যে মেডিসিনটা ওনাকে সিলেকশন করা হয়েছে সেটা হলো ল্যাকেসিস। ওনার যে সিমটমসগুলোর উপর বেস করে করা হয়েছে, তো সেটা হচ্ছে উনি একটু লোকাসিয়াস, আমি ওনার সামনে লোকাসিয়াস মানেটা বলছি না, একটু যারা জানেন না একটু জেনে নেবেন, বা ডাক্তার যারা আছেন তারা ভালো বুঝতে পারবেন। লোকাসিয়াস এবং ওয়ান্স লুজ গার্মেন্ট, জামা কাপড় একটু লুজ পরতে পছন্দ করেন, টাইট পছন্দ করেন না। হাতের ব্যথাটা যেটা হয়, ফ্রোজেন শোল্ডারে যে পেনটা হয় ওনার, সেটা মেনলি আফটার স্লিপ, ঘুম থেকে ওঠার সময়, ওই সময়টা ব্যথা বাড়তো। আর ওনার মেনোপজাল পিরিয়ড হয়ে গেছে ওটা 6-7 বছর আগে। এগুলোর ওপর বেস করে, এবং মিষ্টি খেতে খুব ভালোবাসেন, এগুলোর উপর বেস করে ওনাকে দেওয়া হয়েছিল ল্যাকেসিস। আপনি একটু আমাকে বলুন, যেদিন প্রথম এসেছিলেন সেদিন আপনার হাতের কন্ডিশনটা কেমন ছিল একটু বলুন তো। কতটা কি তুলতে পারছিলেন, কষ্টটা কতটা ছিল একটু আমাকে বলুন। এখন বলবো? হ্যাঁ, তো মানে অর্ধেক পর্যন্ত হাতটা হাফ তুলতে পারতাম। আর এখানে এই এর বেশি আর হাতটা উঠতো না। হাফের বেশি তুলতে গেলেই খুবই ব্যথাটা হতো, জয়েন্টে, এই কাঁধে এই জায়গাটা অনেকটাই ব্যথা ছিল। এখন কতটা পারছেন হাতটা? সেখানে হাতটা আমার এখন পুরোটাই স্ট্রেট যাচ্ছে। খুব ইজিলি তুলতে পারছেন। হ্যাঁ, স্ট্রেট যাচ্ছে। হ্যাঁ, প্রায় 95%-এর উপর কমে গেছে। প্রায় মানে খুব একটা ছুঁই না, মানে মোটামুটি হয়েছে। কিন্তু লাস্ট জয়েন্টটা, মানে একেবারে কর্নারটা একটু ব্যথা আছে। হ্যাঁ, মোটামুটি 100 ভাগের মধ্যে প্রায় আমার যে দেখে মনে হচ্ছে 99, আমি 95%ই ধরলাম, ততটাই রয়েছে। আপনি দুটো হাত কিন্তু পাশাপাশি তুলুন দেখি, দুটো হাত পাশাপাশি তুলুন, কানের কাছে নিন, দুটো হাত সোজাসুজি কানের পাশে অবধি নিন। এই হাতটা দেখে বোঝা যাচ্ছে খুব না, আপনি কিছু করবেন না, আপনি ছেড়ে দিন। দেখে বোঝা যাচ্ছে মোটামুটি অনেকটাই ভালো আছেন। যে পেইনটা ছিল এখন খুব সামান্য একটা কোণে, লেফট শোল্ডারে একটা সামান্য একটা খিচ মতো অল্প আছে, সামান্য। তাছাড়া কিন্তু উনি ভালো আছেন এখন আগে থেকে। ঠিক আছে, হাত নামিয়ে দিন। এটাই দেখানোর ছিল যে মাত্র এটা আপনি ডাক্তার ওনাকে বলে দিন যে আমার এই অপারেশনের পর 1 বছর। হ্যাঁ, এটা শুরু হয়েছিল ওনার লেফট রিস্টে একটা অপারেশন হয়, লেফট রিস্টে একটা অপারেশন হয়েছিল, তারপর 1 বছর রেস্ট ছিল হাতটা। তারপর থেকে ওনার শুরু হয়। বাঁ হাতটা তখন একেবারে রেস্টে থাকতো,
তারপর থেকে উনি হাত তুলতে পারতেন না। এটা এটা মেইন মেডিসিন যেটা হয়েছিল, মেইন এবং একটাই মেডিসিন দেওয়া হয়েছিল মেনলি ল্যাকেসিস, সেটাই 200 পাওয়ার পরপর দেওয়া হয়েছে। আজকে হাতের ব্যথা অলমোস্ট নেই, হাঁটুর ব্যথাটা কিছুটা প্রবলেম হচ্ছে, আগেও ছিল কিন্তু আগের তুলনায় কিছুটা কম আছে বলছেন। হাঁটুর ব্যথাটা আগের থেকে কিছুটা কম আছে, অনেকটা কম, শুধু হেভিনেস রয়েছে, ভারী বোধ রয়েছে, ভারবোধটা রয়েছে। একটু ব্যথা। ঠিক। তবে এই সপ্তাহে 2 সপ্তাহ ধরে খুব কাজও করেছি, অনেক এক্সট্রা কাজ করেছি, ওই জন্য হতে পারে। প্রচুর খাটনি গেছে, মিস্ত্রি হাবি যাবি, বাইরে ব্যাংকে হাবি যাবি, অনেক কাজ ছিল, সেই জন্য হতে পারে, বাজার দোকান, সেই জন্য হতে পারে। বুঝতে পারছি না, এখন রেস্ট নিলে, এত 2 সপ্তাহ রেস্ট নিলে আমি বুঝতে পারবো যে ওই পরিশ্রমটার জন্যই এটা হয়েছে কি। উল্টোপাল্টা অনেক খাবার দাবার হয়েছে, হাবি অনেক কিছু খেয়েও ফেলেছে। ওনাকে যে কারণে ল্যাকেসিস দেওয়া হয়েছিল, এই লোকাসিয়াস, ওনার সামনে মানেটা বলছি না, লোকাসিয়াসের উপর বেস করে, এবং খুব স্ট্রং সিমটমস লোকাসিয়াস এবং ওয়ান্স লুজ গার্মেন্টস এবং আফটার স্লিপ অ্যাগ্রাভেশন, এই 3টে মেইন ওনার ফিচার ছিল ল্যাকেসিস সিলেকশনের। উনি এখন যথেষ্ট অনেকটাই ভালো আছেন। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম। ঠিক আছে।